বিয়ানীবাজারের কালাইউরায় আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী সংগঠন মানব কল্যাণ সমিতির অর্থায়নে এবং আল ইহসানের পরিচালনায় লাউতা ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কালাইউরা ও কাংলি গ্রামের ১৭০টি অসচ্ছল পরিবারে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। বুধবার স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলামের বাড়িতে গ্রামের প্রবীণ মুরব্বিয়ান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মৌলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম ওয়েস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। অতিথিরা সংগঠনের সুশৃঙ্খল কার্যক্রমের প্রশংসা করে বলেন, গ্রামের মানুষের দুঃসময়ের সঙ্গী হয়ে উঠেছে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। প্রবাসীদের সহযোগিতা যথা উপযুক্ত ব্যক্তি এবং পরিবারের কাছে পৌঁছাতে দায়িত্বশীলতার স্বাক্ষর রাখছে সংগঠনটি। উদ্যোক্তা তো খুবই ভালো, স্বচ্ছতা আছে, সুন্দরতা আছে, সবকিছু আছে। তবে যে টাকা এটা তো ভালো, এবং অন্যান্য দিক যদি আরো সাহায্য করা যায়, যেমন শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে এটা হলে আরো বেশি উপকৃত মানুষ হইব। একজন যদি এবিলিটি না থাকে, যে তার যদি ক্ষমতা না থাকে, যে আপনারে আমারে সাহায্য করবো কিনা। আর আমি হাত চাবরতাটা উদাহরণ দিছি, কিন্তু আমরা গ্রাম আল্লাহ দিলে বেশ বড় বড় ডাক্তার হল আছেন, শরীফ ভাই, শরীফ সাহেব আছেন, আমরা তারেক আছেন, লন্ডন গেছেন গিয়া, খুবই ভালো ডাক্তার এবং নাম করা ডাক্তার এবং খুব বড় হসপিটাল চাকরি করা। আরও আছেন আমার রিপোর্ট আইনও আছেন। সবে আমরা দেখছি, বিশেষ করে আমরা গ্রামের যারা আছেন খুবই হলরেও সাহায্য করেন যে কোনো ব্যাপারে। এই তো এখন যদি মানুষ যদি আমরা বানাইতাম পারি, তে আমরা সাহায্য পাইতাম তাদের স্থানে। তো এটা আমি মনে করছি, পরামর্শ দিয়েছি তাদের, যদি আমার যদি বলে আমি জানি না, কিন্তু শুদ্ধ মনে করলে হলেও সাহায্য করতাম এবং এই ক্ষেত্রটারেও আরো তুলিয়া ধরতাম। এটাও আমার খুব ভালো লাগে তাদের সবকিছু পরিচালনা। ও আমাদের আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীর উপদেষ্টা আব্দুল মুনায়েম ওনার মাতার ইন্তেকালে আমরা আসলে গভীরভাবে শোকাহত এবং ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই সুখ সুবিধার তৌফিক দান করে ওনাদের, এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমি আমাদের কালাইউরা গ্রামের প্রবাসীদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের এই বিগত এত বড় তাফসীর মাহফিল হওয়ার পরেও ওনারা আবার এত ধরনের বিশাল আরেকটি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ওনাদের সাহায্যে আমরা করতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মহান রবের প্রতি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, প্রবীণ মুরব্বী আব্দুস সাত্তার, আজিজুর রহমান কুতুব, সাবেক সেনা সদস্য আজাদ আহমদ, নজরুল ইসলাম, ইসাহাক আলী, কুনু মিয়া, অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু, সংগঠনের সহসভাপতি হাফিজ বদরুল ইসলাম, মারুফ আহমদ, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, শিক্ষা সম্পাদক হানিফ আহমদ, প্রচার সম্পাদক তুফাইল হাসান তুহা, সালাউদ্দিন, সুলতান আহমদ, ফাহাদ আহমদ সহ অন্যরা। সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলরা জানান, আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রামবাসীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে সঠিক সময়ে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়াচ্ছেন আল ইহসানের দায়িত্বশীলরা। এবং আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে কাজগুলো করে যাচ্ছে, আপনারা জানেন যে শিক্ষা খাতে এবং দরিদ্র অসহায় মানুষদের মাঝে যেগুলা সহযোগিতা করে থাকি আমরা, এটাই দোয়া করবেন আমরা যাতে ইনসাফের ভিত্তিতে আমাদের সৎ এবং সত্যতার ন্যায় নীতির মাধ্যমে আমরা যেন এগুলা পরিচালিত করতে পারি। আপনাদের সহযোগিতা যেহেতু করে থাকেন, এই সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই প্রার্থনা করছি। সর্বস্তরের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামতের দিন এর বিনিময়ে একটি জান্নাতের ঘর বানিয়ে দেন, এই আশাটুকু করছি। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছরের ন্যায় এইবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করতেছে। আমরা এইবার
খানলি খালাইরা গ্রামের 170টি পরিবারের মধ্যে 50 কেজির 1 বস্তা করে চাল, 1 কেজি চানা, 1 কেজি খেজুর প্রদান করিতেছি। আসলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিকল্পনা দিনকে দিন বেড়ে চলছে। কাজের পরিধি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জেনেছেন যে আমাদের অতিথি যারা আছেন তারা অনেক পরামর্শ দিয়েছেন। আমরা সেই অনুসারে আমাদের পরিধিকে আরও ব্যাপকতর করার জন্য আমরা সর্বাত্মক পরিকল্পনা হাতে নিচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং গ্রামের উন্নয়নমূলক এবং আমাদের গ্রামের যা গরিব দুঃখী আছে যারা ত্রাণ দেয় বা ত্রাণ পায় তারা কৃতজ্ঞতা জানাইতো, আর আমাদেরও কৃতজ্ঞতা রইত যদি আপনারা গ্রামের যত গরিব দুঃখী আছে সবাই যদি মনোমত হয়, মনোমত হিসাবে এই ত্রাণটা সবসময় রাস্তা আর প্রবাসীদের জন্য সবসময় প্রাণ ভরা দোয়া করতাম। আমরা দোয়া করবো আপনারা আল্লাহ তৌফিক দান করতা, আর ভবিষ্যতে আরো বারা গ্রামেরও কিছু মানুষের দেওয়ার আশ্বাস নিতা। আরো আমরা গ্রাম থাকি আরো বারা গ্রামের মানুষের অসহায় মানুষ বেশ, আমরা দোয়া করবো আপনারা বারা গ্রামের মানুষের সহযোগিতা করার দিতা আর তৌফিক দান আল্লাহ করতা। পরিচ্ছন্ন সমাজ গঠনে সম্মিলিত পদক্ষেপ, এই স্লোগানে 2022 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গ্রামের সামগ্রিক উন্নয়ন এবং সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করে আসছে। উৎসব অনুষ্ঠানে ব্যাপক হারে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে এলাকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহ এবং রোগ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় প্রদানে সহযোগিতা করে যাচ্ছে। সম্প্রতি গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রমের আরও ব্যাপকতা পেয়েছে। আবু তাহের রাজু, এবিটিভি।